হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা আজকে রিলিজ হয়েছে এবং ওয়েব সিরিজটার নাম হচ্ছে গোড়া দ্য প্রাইভেট ডিটেকটিভ। এবার প্রাইভেট ডিটেকটিভ কেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গোড়া দ্য প্রাইভেট ডিটেকটিভ ওয়েব সিরিজটার মধ্যে প্রধান চরিত্রে আছে ঋত্বিক চক্রবর্তী এবং তার সাথে আরও আছে এখানে অভিজিৎ গুহ, ঈশা সাহা এবং অনেকে। এবং এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে পুরো একটা ক্রাইম থ্রিলার এবং বলা যেতে পারে বাংলাতে একটা নতুন ডিটেকটিভের কিন্তু আবির্ভাব ঘটলো এই গোড়া ওয়েব সিরিজ দিয়ে। বাট এখানে বলতে হবে, আমরা এখনও অবধি বাংলার যে কটা ডিটেকটিভ দেখেছি, একটা যদি কমন দিক থাকে সেটা হচ্ছে এখানেও কিন্তু গোড়ার একটা সর্ট অফ অ্যাসিস্ট্যান্ট আছে যে তার সব কটা কেসে থাকে এবং তাকে সবসময় সাহায্য করে। তো এবার বলি এখানে গোড়া দ্য প্রাইভেট ডিটেকটিভ এই নামটা কেন রাখলো, কারণ এখানে গোড়ার যে ক্যারেক্টারটা যেটা ঋত্বিক চক্রবর্তী প্লে করছে, সে হচ্ছে সবসময় ভুলে যাচ্ছে সব কিছু। মানে এক সময় একটা নাম নিচ্ছে, পরের সময় সেটা উল্টো নাম নিচ্ছে, তো নাম নিয়ে কনফিউশন হচ্ছে। একটা ভোলা মন যেরকম হয়, সব জিনিস তিনি ভুলে যায়, সেটাই তার সাথে হচ্ছে। কিন্তু তারপরেও তার মানে ফেসবুকে কখন কি পোস্ট হচ্ছে, কোন সালে কখন কে কী পোস্ট করছে, সেগুলো কিন্তু তার মনে থাকে, কারণ সেগুলো তিনি স্ক্রিনশট তুলে রাখে সঠিক সময় কাজে লাগার জন্যে। তো এখানে আমরা দেখতে পাই দুটো গল্প এখানে দেখাবে, যে দুটো গল্প কিন্তু আদেও কি সত্যি একের সাথে ইন্টারকানেক্টেড আছে না নেই, যেটা জানতে গেলে অবশ্যই তোমাদের শেষ অবধি একদম সিরিজটা দেখতে হবে। তো এখানে যে প্রধান যে গল্পটা আছে সেটা হচ্ছে একের পর এক এখানে লেখক খুন হতে থাকবে এবং তাদেরকে একদম নৃশংস হত্যা করে মারা হবে, মানে খুব বাজেভাবে এখানে তাদের খুন করা হবে। তো এখানে পুলিশ ইনভেস্টিগেশন হবে এবং পুলিশ ইন্সপেক্টর আসবে, যে হচ্ছে অভিজিৎ গুহ ক্যারেক্টারটা প্লে করছে, তিনি আসবে গোড়ার কাছে এই ইনভেস্টিগেশনটা নিয়ে, যাতে তিনি এই কেসটা সলভ করতে পারেন। তো এবার আলটিমেটলি এই ইনভেস্টিগেশনটা হবে এবং তিনি কিভাবে সলভ করবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের সিরিজটা দেখতে হবে। এবং দুটো কেস কেন বললাম, কারণ এখানে এই প্রধান কেসটার সাথে আরেকটাও কেস আছে, সেটা হচ্ছে ঈশা সাহাকে নিয়ে। তো তারও একটা গল্প আছে, তিনিও আসবে গোড়ার কাছে তার সেই কেসটা সলভ করার জন্য। তো এই দুটো কেস গোড়া কীভাবে সলভ করে তা তো অবভিয়াসলি সিরিজটার মধ্যে আছে। তো ওভারঅল যদি বলি, এই 8টা এপিসোডের সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে থ্রিলারটা যেভাবে দেখিয়েছে, গল্পটা যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। কোথাও কিন্তু সেরকম বোর ফ্যাক্টর আমার ওভারঅল কিন্তু কাজ করেনি। বাট হ্যাঁ, ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ছিল গোড়া, সেই ক্যারেক্টারটা আমার কিন্তু টু সাম এক্সটেন্ট গিয়ে একটু ইরিটেটিং লাগছিল, কারণ এখানে যেভাবে তার ক্যারেক্টারটা পোর্ট্রেল করা হয়েছে, যে তিনি এখানে ভুলে যাচ্ছে, উল্টোপাল্টা নাম নিচ্ছে, এর নাম তার নামে লাগাচ্ছে। তো এই জিনিসগুলোর সাথেও তার যে ওয়ে অফ বিহেভিয়ারটা ছিল, তার অ্যাসিস্ট্যান্টের প্রতি যেরকম তিনি বিহেভিয়ারটা করছিল, সেটা আমার একটু খারাপ লাগছিল ওভারঅল দেখতে। তো এই জিনিসটা আমার একটু মানে খারাপ লেগেছে পুরো তার গোড়ার ক্যারেক্টারটার মধ্যে। ওভারঅল বলতে গেলে বাকি যে ক্যারেক্টারগুলো ছিল তাদের কিন্তু অ্যাক্টিংগুলো বেশ ভালো ছিল এবং প্রত্যেকজনের অবশ্যই ইম্পর্টেন্ট রোল ছিল ওভারঅল পুরো সিরিজটার মধ্যে। বাট এখানে ঈশা সাহার যে ক্যারেক্টারটা, আমি বেশি স্পয়লার দেবো না, তাও বলছি যে তার গল্পটা আমার মনে হয় না রাখলেও হতো, কারণ আমার মনে হয় সেরকম প্রাধান্য গল্পটার মধ্যে ছিল না। মানে তার যে কেসটা ছিল সেটা হয়তো সেভাবে এখানে দেখানো হয়নি, বা সেভাবে হয়তো এন্ডিংটা করা হয়নি, কারণ তার গল্পটা যেভাবে শেষ হবে, আমার মনে হলো আরেকটু যদি ভালোভাবে দেখাতো, বা আরেকটু যদি তার লাইফটা বেশি ইন ডিটেল দেখাতে পারতো, যদি আরও ভালোভাবে এন্ডিংটা করতে পারতো, তাহলে তারও কেসটা কিন্তু আরও জমজমাট, আরও ইন্টারেস্টিং হয়ে উঠতো। তো এখানে আমার যে জিনিসগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে অবভিয়াসলি গল্পটা, স্ক্রিন প্লেটা বেশ ভালোভাবে দেখিয়েছে। তোমরা কিন্তু সত্যি বুঝতে পারবে না যে এখানে আসল খুনিকে, যেটা জানতে গেলে তোমাদের একদম শেষ এপিসোড অবধি অপেক্ষা করতে হবে। তো এই গেসিং ফ্যাক্টরটা কিন্তু ভালোভাবে পুরো সিরিজটার মধ্যে কাজ করেছে, যার জন্যে তোমাদের কিন্তু একটা এনগেজিং ফ্যাক্টর কিন্তু বরাবর কাজ করবে। তো এই স্ক্রিন প্লেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং তাছাড়াও এখানে ডায়লগগুলো কিন্তু বেশ মানানসই, অ্যাজ আ সিরিজ যেরকম হয় সেরকমই লেখা হয়েছে এবং লুক অ্যান্ড ফিল অ্যাজ ইউজুয়াল বেশ ভালোভাবে দিয়েছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। অ্যাজ ইউজুয়াল বিজিএমটাও কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালো ছিল। বাট এখানে একটা জিনিস যেটা আমার একটু বলতে হবে, সেটা হচ্ছে এই গল্পের মধ্যে 2-3টে এখানে ক্রাইম দেখাবে, 2-3টে এখানে ডেড বডি দেখাবে। তো আমার মনে হয় সেই ডেড বডিগুলো যদি আরেকটু ভালোভাবে মেকআপ দিয়ে, মানে রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ যদি দেওয়ার চেষ্টা করতে পারতো, তাহলে হয়তো আরও গা ছমছম ভাবতে হতো। কারণ এখানে নৃশংসভাবে যেভাবে খুনগুলো করা হচ্ছে, সেই অনুযায়ী সেই গা ছমছমে ফ্যাক্টর বা যেরকম হওয়া উচিত, যেরকম দেখানো উচিত, ডেড বডিগুলো যেরকমভাবে থাকা দরকার, সেই জিনিসটা অতটা এই সিরিজটার মধ্যে একটু মিসিং ছিল, যার জন্য ডেড বডিগুলো আমার দেখতে অতটাও ঠিক ভালো লাগছিলো না, কারণ ঠিক সেভাবে যাচ্ছিল না যেভাবে মানে মার্ডারটা হয়েছিল। তো এই একটা জিনিস আমার একটু খামতি লেগেছে। তাছাড়া অবশ্যই গোড়ার ক্যারেক্টারটাও আমার একটু মানে অড লেগেছে, কারণ তার ওয়ে অফ বিহেভিয়ারটা যেরকম ছিল এবং রিপিটেটিভ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তিনি এই যে জিনিসগুলো ভুলে যাচ্ছেন এবং তিনি যে বিহেভিয়ারটা করছে, সেটা খুব আমার রিপিটেশন লাগছিল দেখতে, যার জন্য মাঝে মধ্যে একটু তোমাদের হয়তো বিরক্তিকর হতে পারে এই ক্যারেক্টারটার প্রতি।
বাট এটুকু মানতে হবে ঋত্বিক চক্রবর্তী কিন্তু ক্যারেক্টারটা বেশ ভালোভাবে করেছে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সায়ন্তন ঘোষাল এখানে যেভাবে পুরো একটা ক্রাইম থ্রিলার সাজিয়েছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়, কারণ নতুন একটা ডিটেকটিভ বাংলাতে তিনি যেভাবে এখানে উপস্থাপনা করেছেন সেটা কিন্তু সত্যি তারিফ করতে হবে। এবং আমার মনে হয় এই সিরিজটার যদি একটা পার্টি থাকে সেটাই যথেষ্ট ভালো। সেকেন্ড পার্ট আসলেও মানে ফার্স্ট পার্টের সাথে আদৌ কি কন্টিনিউশন থাকবে কি থাকবে না সেটা তো দেখার ব্যাপার, কারণ এখানে পার্টটা যেভাবে এন্ডিং করেছে সেটা নিয়ে যদি কন্টিনিউ হয় তাহলে আমার মনে হয় সেকেন্ড পার্টটা আরও যথেষ্ট রকমের ইন্টারেস্টিং হতে পারতো। বাট এখানে ওভারঅল যদি বলি, এই যে লেখকগুলোর যে পরপর যে খুন হচ্ছে এবং এটার যে পুরো ইনভেস্টিগেশনটা কীভাবে চললো এবং লাস্টে কীভাবে রিভিল হলো সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল যদি বলতে হয় গোড়া সিরিজটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো, স্পেশালি যদি এরকম ডিটেকটিভ জনার তোমাদের পছন্দ হয় তাহলে একবার তোমরা এই সিরিজটা দেখতে পারো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যদি এই সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।